হ্যালো সবাই, তোমার সাথে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজনে আপনি বিরতি দিতে পারেন। আপনি কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও বিশদে অধ্যয়ন করতে পারেন। এখন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব। জেনি এনার্জি ওল্ড টেকার GNE। এই পর্যালোচনাটি ১-৪ আগস্ট ২০২৫ তারিখে বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি জেনি এনার্জি লেড উপশ্রেণীর অন্তর্গত। হোল্ডিং ৫টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে। ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখুন। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে ৪-৫। উপশ্রেণীর গড স্কোর হল ১-৯ পয়েন্ট। যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আমরা দেখব সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল ১-৭ পয়েন্ট। ৪-৫ স্কোরের বিপরীতে জেনি এনার্জি লেড কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে জেনি এনার্জি লেড এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে ১-২ মাসের বেশি শেয়ার দেখতে পারেন জেনি এনার্জি লেড ০.২% গতিশীল দেখায়। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় ১.৮-২%। কোম্পানির বাজার মূলধন জেনি এনার্জি লেড মূল্য ০.৪৩ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ২.০৩৫ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য ০.১৮ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন $৮.২৯ বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার জেনি এনার্জি লেড বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে ০.০২১%। বইয়ের মূল্য মূলধন ০.০২২%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন ভালো ১ পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় ০.০০৯ বিলিয়ন। বইয়ের মূল্যে ঋণ মূলধনের ৫%। কোম্পানির ঋণ স্তর ফলাফল খুব ভালো ২ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত ৫-২। উপশ্রেণীর গড় হল ১.৯৩। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল ৮ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে ৫-৩ মিলিয়ন। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ০.৯। উপশ্রেণীর গড় হল ২.৯। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৪৬০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে ৮৪০ মিলিয়ন। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ১.৮%। উপশ্রেণীতে গড়ে ১.৪৮%। উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য ০ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ০.০১৬%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ৩.১% কম। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $২.৮৪১,০০০।
এবং উপশ্রেণীতে $2,133,000 আছে। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $5,4,6,000। উপশ্রেণীর গড় হল 1,107,000। উপশ্রেণীতে কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $3,005,000। উপশ্রেণীতে $7,406,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 5.5%, যার উপশ্রেণীর গড় 0.7%। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 2-3% একটি স্তর দেখায় যিনি এনার্জিল্যান্ড। যখন উপশ্রেণীর জন্য রেসায় স্তর 1.4 হল 5.8%। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 1,608। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 1,799। অর্ডার টেবিলের দিকে তাকান, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে রেফারেন্স সিস্টেমের দ্বারা বর্তমান মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজের মূল্যায়নের ফলে জেনি এনার্জিল্যান্ড স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 1,609 এ একটি ক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে। সংস্থাটিকে মূল্যায়ন মডেল ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 1,8,6 এ সেট করা হয়েছে। স্টপ লস 1,358 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে 1-3 সেপ্টেম্বর 2025 তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার STA একটি কাউন্টারভেলিং বিক্রয় লেনদেন হবে। ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ, আরেকটি অর্ডার শেষ মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস।